गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग। आज 4 तारीख জানুয়ারি 2026। आज একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি সকালবেলা। এই আমার জুনিয়র জ্যাঙ্গো রেডি হয়ে গেছে, এখন কোল্ড স্টার্টে রয়েছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাব। এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। চলুন আজকে সারাদিনের প্রোগ্রাম আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ভিডিওটা ভালো করে দেখুন, আর কার কেরাম লাগলো সেটা জানাবেন আমায়। আজ কিন্তু ভালো কুয়াশা পড়েছে, কেন আমি দুদিন আগেও এই সকালবেলায় আপনাদের একটা ব্লগ দেখিয়েছিলাম, এতটা কুয়াশা ছিল না। আজকে এই এখন পাড়াঘরের মধ্যেও এত কুয়াশা। আশা করছি রোডে ভালো রকম কুয়াশা পাবো, দেখা যাক কি হয়। চলুন ধীরে ধীরে যেতে যেতে সবই দেখাবো আপনাদের, আর প্রোগ্রাম তো দেখবেনই। চলুন। তো আমি এখন মাহেশ চত্বরে আছি। এটা হচ্ছে শ্রীরামপুর মাহেশ, আর এই যে মহেশের তোরণদ্বার, আর ডান দিকে আমার সেই বিখ্যাত মহেশের রথ দাঁড়িয়ে আছে। দেখুন, এই হচ্ছে মহেশের রথ। ভালো রকম কুয়াশা আছে, বাপরে, সাবধানে গাড়ি চালাতে হবে। এবারে একটা নতুন বৈশিষ্ট্য দেখুন, লঞ্চে করে গাড়ি পার করতে হচ্ছে ইচ্ছে করে। অনেকটা টাইম শর্ট হয়ে যাবে, জায়গাটাও সময়টাও বাঁচবে। তো ওই জন্যই তো। আর এই হচ্ছে মা গঙ্গা, দেখে নিন গঙ্গার দারুণ পরিস্থিতি। পুরো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, বাপরে বাপ, মারাত্মক অবস্থা। তো চলুন ক্রমশ এগিয়ে যাই। তো আমাদের লঞ্চ ছেড়ে দিল। এবারে এই যে পিন্টু যাচ্ছে আজকে। তোমার নামটা? চন্দন। চন্দন এই সব যাচ্ছে আমাদের সঙ্গে একসঙ্গে। আর কি ওয়েদার দেখুন, অবস্থা দেখুন, শুধু সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও, এবার একটা নতুন অভিজ্ঞতা হলো আবার গাড়ি পার করা। আমি এর আগে গাড়ি পার করতাম, তখন আমার পা তখন ঠিক ছিল বলে। তো এখন তো পায়ের একটু ঝামেলা আছে, সবাই জানেন, একটা বড় ইনসিডেন্ট থেকে উঠেছি। তো চলুন, এরকম করে ক্রমশ আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, ভালো লাগছে বেশ যেতে। তো যথারীতি এপারে চলে এলাম, ঘাট পার হয়ে গেলাম, বেশ ভালো লাগছে, দারুণ। কিন্তু কুয়াশাটা না থাকলে আরও ভালো লাগবে, হেভি লাগছে। কুয়াশাটার জন্য
প্রবলেম হচ্ছে, কি আর করা যাবে। চলুন। আর এই গঙ্গায় তো কিছু দেখাই যাচ্ছে না কুয়াশার জ্বালায়। দেখা যাক, চলুন তারপরে দেখাচ্ছি আবার আপনাদের। ব্যারাকপুরে ঢুকে গেছি। এই ব্যারাকপুর মনিরামপুর রোড, এটা ব্যারাকপুর স্টেশন থেকে আসছে। এখানেও ভালো কুয়াশা আছে বাবা, ভালো রোদ, মানে রোদ বলছি সরি, কুয়াশা, প্রচুর কুয়াশা এখানেও। তবে হ্যাঁ ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি কম আছে, একদম নীল টাইপের কুয়াশা যেটা পেয়েছি এর আগেও অনেকবার, সেইরকম কুয়াশা নেই। একটু হালকা করে এখানে কচুরি পাওয়া যাচ্ছে, কচুরি খেতে দাঁড়িয়ে গেলাম। এই যে আমরা দাঁড়িয়ে আছি ব্যারাকপুর চিড়িয়া মোড়। তো চলুন, এইটা খাবো, তুমি খেলে খাও, অসুবিধে নেই। তো একটু কড়া ভেজে দেবে। চলুন খেয়ে দিয়ে নিয়ে তারপরে রওনা দিই। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবারে এগোচ্ছি। ওই যে ওরাও হেলমেট ফেলমেট পরছে, আমরা যাব এদিকে। চলুন। তো এ হচ্ছে চিড়িয়া মোড়, ব্যারাকপুর চিড়িয়া মোড়, বিখ্যাত জায়গা। এখানে আর একটা বিখ্যাত জিনিস আছে, এই সামনের মোড় মাথায় পড়বে বাদিকটায়, সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। মোটামুটি বঙ্গখ্যাত, ভারত খ্যাত বলবো না, কিন্তু বঙ্গখ্যাত বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির হোটেল। এই যে দাদা বৌদি হোটেল, এইটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। ও খুব সাজিয়েছে নতুন বছর উপলক্ষে। এখন 3 তলা শপিং, মানে বিরিয়ানি মল, এটা পুরোটাই বিরিয়ানি। 3 তলা বিল্ডিং, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ফ্লোরেই বিরিয়ানি বিক্রি হয়। নিচে বিরিয়ানিটা তৈরি হয় আর উপরে বসে খায় লোকে। ও মোটামুটি সবাই এসছে, ওইদিকেও কিছু, এই যে সৌরভ এসছে, তো ওইদিকেও কিছু রাইডার দাঁড়িয়ে আছে, বেশ কিছু দাঁড়িয়ে আছে, এখানে অল্পই আছে। আজাদ ভাই, ওকে। এই সন্তু এসে গেছে, অনেক দিন বাদে সন্তুর সঙ্গে সকালবেলা রাইডে দেখতে পাচ্ছি সন্তুকে, বহু বছর বাদে, কয়েক যুগ বাদে, মানে লাস্ট মনে সেই পোস্তর যুগে দেখা হয়েছিল, আর এই যুগে দেখা হলো। তো যাই হোক, এখানে সব এসছে, এই গাড়িগুলো সব রয়েছে। ঠিক আছে চলো। তো বিবেক মেলার তরফ থেকে এই রাইডটা সংঘবদ্ধ হয়েছে। আমাদের বেঙ্গল পুলিশও এর সঙ্গে জড়িত আছে। ওই যে পুলিশ অলরেডি এসে গেছে, আমাদেরকে এসকর্ট করে নিয়ে যাবে। ওই পুলিশরা ওইখানে দাঁড়িয়ে আছে। আর এইখান থেকে আমাদের গুডিস ফুডিস দেওয়া হচ্ছে। এই যে এই গেঞ্জিটা দেওয়া হচ্ছে, দেখি গেঞ্জিটা একটু দেখাও তো। সামনে পেছনে করে, এই যে পেছনে বিবেকানন্দ একটা সুন্দর লোগো দিয়েছে, খুব সুন্দর লাগছে, বিবেকানন্দ ছবিটা ভালো দিয়েছে। আর পেছনটায় এই যে ব্যারাকপুর বিবেক মেলা। আমরা সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেসের জন্য এই মেলা, এই র্যালিটা করছি। ঠিক আছে চলো, বুঝিয়ে বলে দিলাম সব। তো এখানে প্রোগ্রাম হচ্ছে, ভালোই হচ্ছে, এই সব চললাম। এবারে স্টার্ট হচ্ছে আমাদের এখান থেকে, চলুন। তো আমাদের রাইড স্টার্ট হয়েছে। ওই দেখুন সামনে পুরো বাইকের সারি যাচ্ছে, প্রায় 150-র উপরে রাইডার আছে।
আমরা এখন সবাই লাইন করে, ডবল লাইন করে যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি। স্বাভাবিক, এতগুলো বাইক যাচ্ছে, 150 বাইকার এক জায়গায় বাইক চালিয়ে যাচ্ছে, মুখের কথা নয়। তো সেই জন্য আমরা ধীরে সুস্থে যেতে হচ্ছে আমাদেরকে। তো চলুন, আপনাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি ভিডিও দেখাতে থাকবো, কোনো চিন্তা নেই। আমরা ব্যারাকপুর লালকুটি মোড়ে চলে এসেছি। এরপরেই ব্যারাকপুর স্টেশনটা পড়বে। এই ওপর দিয়ে আমাদের হাইওয়েটা বেরিয়ে যাচ্ছে। হাইওয়ে বলতে কি, এইটা সরি হাইওয়ে কানেকশানের রাস্তা, মানে এটা কল্যাণী রোড যাচ্ছে। এই ওপরের রাস্তাটা আমার বাঁদিকটা টোটাল কল্যাণী রোডে চলে যাচ্ছে। আমি ব্যারাকপুর স্টেশন চলে এলাম। এটা এই আমার বাঁদিকটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। ওই যে লেখা রয়েছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা যাচ্ছি গান্ধীঘাট। এই র্যালিটা শেষ হবে গান্ধীঘাটে। তো প্রচুর মানুষ রাস্তাতেও ভিডিও করছে, সাধারণ মানুষরাও ভিডিও করছে আমাদের, ভালো লাগছে বেশ। তো এইভাবে আস্তে আস্তে যাচ্ছি, খুব স্লো যাচ্ছে র্যালিটা। অবশ্য এত বাইক একসঙ্গে যদি জোরে চলে মুশকিল হয়ে যাবে। অন্যান্য রাস্তায় আদার্স অনেক গাড়ি তো চলছে, তাদের খুব অসুবিধা হবে। সেইভাবে আমাদেরকেও সেইভাবেই চালাতে হচ্ছে, যাতে অন্য কারোর অসুবিধা না হয়। আমরা ডান দিকটা গান্ধীঘাটের দিকে ঢুকবো। দেখা যাক, সবাই তো দাঁড়িয়ে গেছে, জানি না, বুঝতে পারছি না। মনে হচ্ছে সিগন্যালের কিছু হয়েছে, কিন্তু সিগন্যাল তো আমাদের বলেছিল গ্রিন থাকবে, তোমাদের সিগন্যাল সব সময় পেয়ে যাবে। জানি না, বুঝতে পারছি না। যাই হোক, ওই যে ঢুকছে, এক এক করে ঢুকছে, আমিও ঢুকবো। চলুন, ওই যে লেখা রয়েছে ওখানে বোর্ডে, আমি দেখাচ্ছি, গান্ধীঘাট বলে লেখা আছে, দেখুন। ওই রাস্তা দিয়ে আমরা ঢুকবো। এই যে দেখুন, এইখানে লেখা আছে গান্ধীঘাট। এই যে সামনে বোর্ডটা দেখেছেন, সবুজ দিয়ে সাদা দিয়ে লেখা। এইখান দিয়েই আমরা যাব, প্রবেশ করব। চলুন। এই হচ্ছে গান্ধীঘাট লেখা, আর এই যে অ্যারো করা রয়েছে, গান্ধীঘাট ওইদিকে ঢুকবে। এই আমরা গান্ধীঘাটের রাস্তায় ঢুকলাম। এই রাস্তাটা একটু ন্যারো, অপেক্ষাকৃত যে রাস্তা দিয়ে চালিয়ে এলাম তার থেকে অনেক সরু রাস্তা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সামনে থেকে আবার ডান দিকে দেখতে হয়, আমি জানি। এই রাস্তায় বহুবার এসেছি আমি। চলুন যাওয়া যাক। গান্ধীঘাট, আমরা গান্ধীঘাটের পাশ দিয়ে, জানি না কোথায় প্রোগ্রামটা হবে। ওইটা গান্ধীঘাট ছিল অরিজিনাল। আমার মনে হয় গান্ধীঘাটের থেকে পার হয়ে একটু গিয়ে বাঁদিকে একটা মাঠ আছে বড়, ওই মাঠেই হবে মনে হচ্ছে প্রোগ্রামটা। যাই হোক, জানি না কোথায় হবে। যেখানে হবে আমিও আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সব রাইডাররা চলে এসছে, বাইকাররা। প্রচুর গাড়ি, বাবা, গাড়ির মেলা বসে গেছে। দেখুন কত গাড়ি, দেখুন, বাপ রে বাপ। তো যাই হোক, সবই চেনাশোনা ছেলে আমার, সবাই চেনে আমাকে, আমিও চিনি ওদেরকে মোটামুটি। ভালো লাগছে বেশ। আর এইখান থেকে আমরা গান্ধীঘাটে প্রবেশ করব। এইখান দিয়ে প্রবেশটা করতে বললো। তো চলুন গিয়ে দেখাচ্ছি প্রোগ্রাম কি হচ্ছে।
এইখানে মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চেতেই প্রোগ্রামটা হচ্ছে। দেখা যাক, এই আমি দেখাচ্ছি আপনাদেরকে। মাননীয় শ্রী অম্লান কুসুম ঘোষ মহাশয় স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের বাইক রাইডাররা। পান্ডিদি এখন বরণ করছে, আমাদের বাইকারদের তরফ থেকে বরণ করা হচ্ছে। আমাদের বাইক রাইডার গোপা। উনি সাইবার অ্যাওয়ারনেসের উপরে অনেক কথা বলছেন, একটু শুনুন। आप देखेंगे तो पीडीएफ की तरफ लगेगा, लेकिन वो तो एटीके फाइल हो सकता है, आपका फोन हैक हो जाएगा। तो प्लीज ध्यान रखिए, ये दोनों ट्रैफिक का अवेयरनेस भी है और साइबर का अवेयरनेस भी है, ध्यान रखिए, पालन करते हैं। धन्यवाद। আমি আমাদের চলুন একটু গান্ধীঘাটটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমি দেখাবো, আশা করি ভালো লাগবে। এসে গেছে লোকাল গাইড। কলেজে পড়তাম, এখন তো লোকেশনই চেঞ্জ হয়ে গেছে, তুমি জমাতে পারবে। যাই হোক, আমি এখানে বহু এসেছি, ছেলেবেলা আমার প্রচুর কেটেছে এখানে। তাকে নিয়ে তো এ ছোট লোক ছেলে, কিছু মনে করবে না। হাইট থেকে মনে হচ্ছে আমি ছোট লোক, দেখো। না ও হাইটের জন্য না, মেন্টালিটিতে বলেছি। ইতালিতে যাই হোক, তো এই আমাদের এইবারে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে সামনে যে তোরণটা দেখছেন, এটা হচ্ছে গান্ধীঘাটের গান্ধী স্মারক স্তম্ভ। তো গান্ধীঘাটের ইতিহাস আছে, আমি আর ইতিহাসটা খুব একটা ভালো করে জানি না বলে আমি আপনাদেরকে বললাম না। হ্যাঁ, এইবারে ঘটনা হলো এর যে ঘটনা আছে, সেই ঘটনা এখানে গান্ধীজি এসছিলেন, এইখানে ছিলেন, সেইটা উনি তারপরে ওনার স্মৃতি রক্ষার্থে এই স্মারক স্তম্ভটা তৈরি হয়েছিল, প্লাস এই জায়গাটার নাম গান্ধীঘাট দেওয়া হয়েছিল। তো যাই হোক, ভালো, বেশ ঐতিহাসিক একটা জায়গা, স্মরণীয় জায়গা, ভালো লাগবে সবার আশা করছি। আপনারা আসলে এখানকার প্রাকৃতিক দৃশ্য খুব ভালো, কুয়াশার জন্য একদম গঙ্গার গায়ে, এটা কুয়াশার জন্য এখানে এটা দেখানো যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে না, দেখানোর তো চেষ্টা আমি করছি, কিন্তু কুয়াশা প্রচণ্ড, ওই কারণে কিছুই দেখা যাচ্ছে না আশপাশটা, নাহলে ওপারটা ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, পরবর্তীকালে কোনো দিন যদি পরিষ্কার ওয়েদারের মধ্যে আসতে পারি, নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। চলুন, তো চলুন দেখাতে থাকি আপনাদেরকে। এই গান্ধীঘাটের সামনে এসেছি, এখন ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হয়, কিন্তু আমি জুতো খুলিনি, এই কারণে তাই আমি ঢুকলাম না ভেতরে। এখানে অনেক ভাস্কর্য টাইপের করা রয়েছে ওয়ালে। তো এই হচ্ছে স্মারকটা, এইটা ভালো, বেশ ঘাটটাও খুব সুন্দর, কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, কি আর করা যাবে। প্রচুর রাইডাররা এখন এইখানেই ঘুরে বেড়াচ্ছে, যারা এসছে এই রাইডে। এখন ফিরে যাওয়ার পালা, সবাই এক এক করে ফিরে যাচ্ছে। এখান থেকে প্রোগ্রাম শেষ, যে যার মতো জায়গায় চলে যাবে। আমিও বেরিয়ে পড়েছি, আমিও বেরিয়ে যাব এখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে। তবে এসছিলাম আমি ঘাট পার হয়ে, এবারে আর ঘাট পার হয়ে যাব না, এদিক দিয়ে বেলগড়ি এক্সপ্রেস হয়ে ধরে আমি বেরিয়ে যাব, মানে এখান থেকে ডানলপ অবধি সোজা যাব, তারপর বেলগড়ি এক্সপ্রেস হয়ে ধরবো, কি আর করা যাবে। চলো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সব কিছু ইনফরমেশান দেবো।
আমি এখন বিটি রোডে উঠে পড়েছি। এই সামনে এক জায়গায় নলটে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে দেখা করব, ও আবার আমার সঙ্গে যাবে বাকিটা। দেখা যাক, এইখানে সামনে লেভেল ক্রসিংটা পড়বে, ওইখানেই ও দাঁড়িয়ে আছে। দেখা যাক কোথায় দাঁড়িয়ে। এই বিটি রোডে চলে এসেছি এখন, বিটি রোডেই চালাচ্ছি আর কি। এটা গির্জা মোড়, এরপরেই সোদপুর পড়বে। এটা হচ্ছে খড়দাও অঞ্চল। তো ঠিক আছে, চলুন এইভাবেই আপনাদেরকে ভিডিওটা দেখাতে থাকি, আপনারাও দেখতে থাকুন। আজকে আমি এই দিক দিয়ে ফিরছি, ওই জন্য বালি ব্রিজটা দেখিয়ে দিলাম আমি আপনাদেরকে। আবার যাওয়ার সময় আমি এদিক দিয়ে যাইনি, ফেরবার সময় আমি এদিক দিয়েই ফিরছি, ওই জন্য আমি আপনাদেরকে বালি ব্রিজটা দেখাতে পারলাম। আর এই বাঁদিকে আমার নিবেদিতা সেতু, ডান দিকে আমাদের মা চলে গেল, মায়ের মন্দির, দক্ষিণেশ্বরে মায়ের মন্দির ছেড়ে চলে এলাম। আমার ডান দিকটাই ছিল। আমি এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। আজকে একটু গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি আছে, কেন বুঝতে পারছি না। রবিবার তো বটেই, আর প্রথম রবিবার বছরের, স্বাভাবিক লোকজন বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, সেই কারণে একটু গাড়ি ঘোড়ার পরিমাণটা একটু বেশি। নাহলে রবিবার এত গাড়ি ঘোড়া থাকে না বেসিক্যালি। আমি উত্তরপাড়া অঞ্চলে প্রবেশ করে গেছি, মানে উত্তরপাড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি প্রায়। হিনমোটর ঢুকে যাব এক্ষুনি। জিটি রোড আজকে খুব গাড়ি ঘোড়া, আমি তখনও বললাম এখনও বলছি, বাপ রে বাপ, গাড়ির চাপে গাড়ি চালাতেই পারছি না ঠিক করে। পুরো রাস্তা পুরো ঘনভাবে গাড়ি চলছে। তো চলুন এইভাবেই আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আপনারাও দেখছেন, দেখুন। যাই হোক, তো আজকের ব্লগটা আমি আর গাড়িতে শেষ করতে পারিনি। যাই হোক, আমি একটা আর্জেন্ট কল এসে গেছিলো, কলটা করতে করতে ঢুকে গেছি ঘরে। এখন ঘরে রয়েছি, ঘরে এসে আমি আপনাদেরকে এখন এই ব্লগটা শেষ করার জন্য আবার একটু ভিডিওটা খুললাম। কয়টা কথা বলার আছে, তার আগে একটা জিনিস দেখাই। এটা কি খাচ্ছি দেখেছেন? কি বলুন তো, পাটি সাপটা, হেভি জিনিস বলুন। যাই হোক, একজন দিয়েছিল অনেকগুলো, এইটা আমার লাস্ট বেঁচে রয়েছে। এই শীতের স্মৃতি এটাই। চলো ঠিক আছে, এটা খাই, খেতে খেতেই আপনাদের সঙ্গে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আজকে যে আমি রাইডটায় গিয়েছিলাম, অ্যাওয়ারনেস রাইড, সাইবার অ্যাওয়ারনেস রাইডটা ভালোই হয়েছে। পুলিশ প্রশাসন ভালোই ব্যবস্থা করেছিল, প্লাস আড্ডাবাজ রাইডারও প্রোগ্রামটাকে ভালো জায়গাতেই নিয়ে গেছিলো এবং সবই ঠিক করে দিয়েছে। তা দু একটা এদিক ওদিক হয়েছে, ওটা হয়েই থাকে বড় প্রোগ্রামগুলো। সবচেয়ে আমার ভালো লাগলো আজকে প্রচুর রাইডার এসেছে, প্রচুর প্রচুর। সত্যি বলছি, কোনো প্রোগ্রামে একসঙ্গে এত রাইডার আসে না বেসিক্যালি। আজকে প্রচুর রাইডার এসেছিলো, আর সব চুটিয়ে গাড়ি চালিয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো আপনারা ভিডিওটা দেখুন, দেখে না দেখুন বলবো না, দেখে তো ফেলেছেন। যাই হোক, কেমন লাগলো সেটা একটু আমাকে লিখে জানালে ভালো লাগবে। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।